হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাফাজ ডেলি কুকিং। আজকে আমি কেএফসির ফ্রাইড চিকেন রেসিপিটি সবথেকে সহজ এবং পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করেছি, যেটির স্বাদ কেএফসির ফ্রাইড চিকেনকেও হার মানাবে। ফ্রাইড চিকেন করার জন্য আমি এখানে চিকেনগুলোকে এভাবে কেটে নিয়েছি। এখন আমি এর ভিতরে মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ, 2 টেবিল চামচ সয়া সস এবং 1.5 টেবিল চামচ টমেটো সস। এখন আমি মশলাগুলোকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং এগুলোকে আমি 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। আমার মাখানো শেষ, এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটি বোলে নিয়ে নিচ্ছি 3 কাপের মতো ময়দা। এখন এই ময়দার ভিতরে দিয়ে দিব হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং 1 টেবিল চামচ লবণ। এখন ময়দার সাথে এই মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মশলাগুলো মাখানোর পরে আমি এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটি পাত্রে 2টো ডিম ভেঙে নিচ্ছি। ডিম দুটো ভাঙার পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ। এখন নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো পানি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ডিমটি ফেটিয়ে নিব। একসাথে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডিমটি ফেটিয়ে নিতে হবে। আমার ডিমটি ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাইড চিকেনের জন্য চিকেনটি রেডি করব। প্রথমে 1 পিস চিকেন নিয়ে ময়দা ভালো করে গায়ে মাখিয়ে নিতে হবে এবং এটিকে খাড়া করে ধরে এভাবে জোরে জোরে ঝাঁকা দিয়ে এক্সট্রা ময়দাগুলো ফেলে দিতে হবে এবং ডিমের ভিতরে দিয়ে ভালো করে মেখে আবারও ময়দার ভিতরে দিয়ে দিতে হবে এবং গায়ে ময়দা মাখিয়ে খুব শক্ত করে করে চিপে দিতে হবে ময়দা দিয়ে দিয়ে এবং এটিকে আবারও সেকেন্ড টাইম ডিমের ভিতরে দিতে হবে এবং ডিমটি ভালো করে গায়ে মাখিয়ে এটিকে আবারও ময়দার ভিতরে দিয়ে দিতে হবে এবং একইভাবে গায়ে ময়দা দিয়ে দিয়ে চেপে দিতে হবে খুবই জোরে জোরে। অবশ্যই ময়দা দিয়ে দিয়ে চেপে দিতে হবে এবং একইভাবে এটিকে খাড়া করে ধরে জোরে জোরে ঝাঁকিয়ে গা থেকে ময়দাগুলো ঝেড়ে দিতে হবে এবং আবারও থার্ড টাইম ডিমের ভিতরে দিয়ে দিতে হবে এবং একই প্রসেসিংয়ে আবারও ময়দার ভিতরে দিয়ে থার্ড টাইমে খুবই আলতোভাবে ময়দাগুলো দিয়ে দিয়ে চেপে দিতে হবে যাতে করে অনেকটা দলা পাকিয়ে না যায়। আলতো করে দিয়ে দিয়ে আলতো করে ঝাড়া দিয়ে এক্সট্রা ময়দা ফেলে দিতে হবে। এখন এটি ফ্রাই করার জন্য প্রস্তুত। এভাবে করে আমি বাকি চিকেনগুলো তৈরি করে নিচ্ছি। অবশ্যই মনে রাখতে হবে চিকেনের গায়ে ময়দা মাখিয়ে এভাবে রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটি শক্ত হয়ে যাবে। এটি তৈরি করার সাথে সাথে ভেজে নিতে হবে। এখন আমি এগুলো ভেজে নিচ্ছি। আমি একটি পাতিলে তেল গরম করতে দিয়েছিলাম। আমি এখন এর ভিতরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই চিকেনগুলো একদমই চুলার আঁচ লোয়ে রেখে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটি পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। চুলার আঁচ একদম লোয়ে রেখে এটিকে খুবই ধৈর্য সহকারে ভেজে নিতে হবে এবং এটি মাঝে সাঝে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে করে এপিঠ ওপিঠ সমানভাবে ভালোভাবে ফ্রাই হয় এবং তেলের পরিমাণ অনেক বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাতে ফ্রাইডটি অনেক ভালো হয়। ফ্রাইডের কালার যখন এরকম হয়ে আসবে তখন ফ্রাইডগুলো তুলে নিতে হবে। আমার ফ্রাইডগুলো হয়ে গিয়েছে, আমি এটি তুলে নিচ্ছি। এভাবে করে আমি বাকি ফ্রাইডগুলো করে নিচ্ছি। আমার ফ্রাইড চিকেনগুলো রেডি। এটি কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে, যেটি কেএফসির স্বাদকেও হার মানাবে এবং এটির ভিতরটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।